আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা প্রবলেমের সম্মুখীন আপনারা হয়ে থাকেন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের ভিডিওটিও মূলত এরকম একটা কনফিউশন বা আপনাদের একটা জিজ্ঞাসা নিয়েই করা। বর্তমান সময়ে আপনারা একটা জিজ্ঞাসা করে থাকেন, যেহেতু কানাডার রেশিও আগের থেকে একটু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনারা জানতে চান যে আমরা ইনভাইটেশন লেটার দিয়ে করব নাকি হোটেল বুকিং দিয়ে করব। সো এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই বলে নেই, কানাডার ভিসা রেশিওটা বর্তমানে কিন্তু আগের থেকে একটু বেড়ে গিয়েছে। সো লাস্ট কিছু মান্থ বা অনেকদিন যাবৎ আপনারা দেখেছেন যে ভিসার রেশিওটা কমে গিয়েছে, রেজাল্ট আসতে দেরি হচ্ছে। সো রেজাল্ট যেটা আসছে সেটা রিফিউজ চলে আসছে। সো এই জিনিসটার কিন্তু একটু পরিবর্তন তারা করেছে। একটু ভিসা কিন্তু এখন অনেকের ভিসা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। সো কাদের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে? যারা তাদের ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করেছিলেন তাদেরটাই কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। এমন না যে যে কোনো ফাইল যে কোনোভাবে সাবমিট হয়েছে ওগুলো অ্যাপ্রুভ হচ্ছে। সো আপনাকে বুঝতে হবে কাদের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে, কাদের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না। সো এই জন্য আপনারা জিজ্ঞাসা করেন আপনারা ইনভাইটেশন লেটার দিয়ে করবেন নাকি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন। সো এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে কি আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন, আপনার ৫-৭টা কান্ট্রি ঘোরা আছে এবং আপনি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন বিভিন্ন কান্ট্রিতে, এরকম একটা প্রোফাইল আপনার আছে, তাহলে কিন্তু আপনার ইনভাইটেশনের প্রয়োজন নেই। আপনি কিন্তু চাইলেই হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই কম বা ফ্রেশ পাসপোর্ট বা ২-৩টা কান্ট্রি মোরাললেস আপনারা ভিজিট করেছেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিসেবে আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড হয় না। তারা যখন আপনার ফাইলটা চেক করবেন তারা কিন্তু বুঝবেন যে আপনি হয়তো ২-১টা কান্ট্রি, পাশের কয়েকটা কান্ট্রি ঘুরেছেন, ইন্ডিয়ার আর এর আশেপাশে যা আছে এরকম কয়েকটা কান্ট্রি যেগুলোতে খুব সহজে ঘোরা যায়, এগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং এগুলো আপনি ভিজিট করেছেন। সো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা হবে, আপনি কিন্তু একজন ট্যুরিস্ট হিসেবে অর্থাৎ আপনি একজন ট্রাভেলার হিসেবে কিন্তু তাদের কাছে প্রমাণিত হবেন না। সো সেক্ষেত্রে আপনি যে জিনিসটি করতে হবে, আপনি আপনার পারপাসটা ভিজিট রেখে আপনি কিন্তু ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য ইনভাইটেশন একটা বড় চেঞ্জেস নিয়ে আসবে। আপনি যদি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার ভিজিটের কোনো প্রিভিয়াস যে ট্রাভেলের কোনো হিস্ট্রির প্রয়োজন থাকবে না, বিকজ আপনি একটা ইনভাইটেশনের মাধ্যমে যাচ্ছেন, আপনি একটা স্পেসিফিক রিজনের জন্য ওই দেশে ঘুরতে যাবেন, অর্থাৎ ওই পারপাসটা ফুলফিল হবে এবং আপনি আবার দেশে ব্যাক করবেন। সো এই জিনিসটাই হবে হচ্ছে আপনার মূল একটা পেপারের অন্যতম একটা অংশ। সো আপনি আপনার ইনভাইটেশন দিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন এই ক্ষেত্রে, তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে না, আপনি আপনার ফ্রেশ পাসপোর্টেও এই ভিসা পেতে পারেন। সো এই জিনিসটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনি কখন হচ্ছে হোটেল বুকিং এবং কখন ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে। সো ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে তখন কোনো ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন হয় না, বা হোটেল বুকিং দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কিছু দেশ ভ্রমণ থাকতে হবে, তখন সেক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটরি হয়ে যায় বলা যায়। সো এই জিনিসটাই হলো মূল আলোচনা। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কখন ইনভাইটেশন নিবেন। সো মোস্ট অফ দ্য কেসেস যে জিনিসটি হয়, ইনভাইটেশন দিয়ে একটা অথেন্টিক ইনভাইটেশন দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা অনেক ভারী হয়ে যায় এবং একজন ভিসা অফিসার যখন দেখেন যে এখানে তার ইনভাইটেশনটা অথেন্টিক আছে, তখন সে ভিসাটা দিতে খুব একটা কার্পণ্য করেন নাই বলা যায়। সো অবশ্যই আপনার আদার্স যত ডকুমেন্টস আছে সেগুলো ঠিক থাকতে হবে, শুধুমাত্র একটা ইনভাইটেশনের জন্য না। আমি এটা বলছি এজন্য যে ইনভাইটেশনটা অথেন্টিক থাকলে দেন আপনার সাথে সাথে যদি আপনার অন্যান্য সাপোর্টিং যত ডকুমেন্টস আছে সেগুলো যদি আহ, তাদের ক্রাইটেরিয়া জাস্টিফাই করে তখন কিন্তু তারা আপনাকে ভিসাটা দিয়ে দিবে। সো এই জিনিসটাই হচ্ছে মূল বিষয়। সো বেসিক্যালি জিনিসটি করতে হবে, আপনার পুরো ফাইলটাই সঠিক ওয়েতে প্রসেস করতে হবে একটা ইনভাইটেশন, অথেন্টিক ইনভাইটেশন সহ, এবং আপনি যদি ট্রাভেলার হয়ে থাকেন তখন কিন্তু আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।